এসো আজকে আমরা থেলস থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম পড়ে ফেলি। আলোচনার প্রথমেই বলে রাখি আমি, এই বেসিক থিওরেম বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেমটা এটা কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড থিওরেম। ওকে, যে সম্পর্কে ভিডিও আমি অলরেডি আগেই বানিয়ে রেখেছি। আমি ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেটাকে ক্লিক করে দেখে নিও একবার, তাহলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। এসো কথা না বাড়িয়ে আমরা থেলস থিওরেমের স্টেটমেন্টের দিকে চলে যাই। স্টেটমেন্টে বলা হয়েছে, থেলস থিওরেমের স্টেটমেন্টে, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে বা বর্ধিত বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। দেখো এখানে এই উপপাদ্যটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা বাহুদ্বয়কে আর একটা বর্ধিত বাহুদ্বয়কে। দেখো দুটো ভাগে ভাগ করে নিয়ে বাহুদ্বয়ের জন্য আমি একটা দেখাচ্ছি আর বর্ধিত বাহুদ্বয়ের জন্য আমি একটা দেখাচ্ছি। ওকে, তাহলে প্রথমে এইটাতে এসো। এখানে এবিসি ত্রিভুজ এক্স ওয়াই বিসি এর সমান্তরাল, লিখি করো এক্স ওয়াই বিসি এর সমান্তরাল। তোমরা তো জানোই সমান্তরাল সরলরেখাকে এইভাবে লেখা হয়, তাহলে এক্স ওয়াই সমান্তরাল বিসি, এটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, তাহলে থেলস থিওরেম কি বলছে, এই এক্স ওয়াই সরলরেখাটা এবি বাহু আর এসি বাহুকে সমানুপাতে বিভক্ত করছে। দ্যাট মিনস এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইজ ইকুয়ালস টু এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াইসি। ওকে, এটাতে এসো। এখানেও কিন্তু ত্রিভুজ হচ্ছে এবিসি আমাদের, এখানেও ত্রিভুজ যেমন ছিল ত্রিভুজ এবিসি কিন্তু এখানে ছিল, এ ত্রিভুজ এবিসি ছিল। ওকে, এখানেও কিন্তু ত্রিভুজ আমাদের এবিসি, এখানে ত্রিভুজকে ত্রিভুজ এবিসি। ওকে, এক্ষেত্রে এক্স ওয়াই সরলরেখা কিন্তু এবি এবং এসিকে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওকে, অবশ্যই এক্স ওয়াই সমান্তরাল বিসি, এক্ষেত্রেও কিন্তু এক্স ওয়াই সমান্তরাল বিসি। ওকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি এখানে লিখে রাখি এক্স ওয়াই সমান্তরাল বিসি। ঠিক আছে, আমরা যেহেতু প্রমাণ করছি না, প্রথাগত প্রমাণ করছি না, জাস্ট বোঝার জন্য এটা করছি, সেই কারণে আমি ওই প্রমাণের যে নিয়মকানুনগুলো সেগুলো আর মানছি না। পরিষ্কার, জাস্ট প্রমাণটা বুঝে নেবো, প্রমাণটা বুঝে নিলে আমাদের কাজের সুবিধা হবে আর কি। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু বিসি সমান্তরাল এক্স ওয়াই, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই সরলরেখা এবি আর এসিকে কি সমানুপাতে বিভক্ত করলো, এক্স ডিভাইডেড বাই বিএক্স ইকুয়ালস টু এ ওয়াই ডিভাইডেড বাই ওয়াইসি। তার মানে এক্ষেত্রে এক্স ওয়াই বহিস্থভাবে বিভক্ত করেছে এসিকে। এসে একটু প্রমাণটা দেখে নিই। হ্যাঁ, একটু প্রমাণটা করে নিলে সুবিধা হবে। এটা দিয়ে আর আমি প্রমাণ করছি না, তার কারণ আমাদের প্রথাগত প্রমাণ লাগে না বলে আমি এটা দিয়ে আর প্রমাণ করছি না, জাস্ট এই প্রমাণটা একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। দেখো এর জন্যে অঙ্কন করতে হবে আমাদের। আমরা অঙ্কনটাও দুটো পার্টে করবো, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম পার্টে বিওয়াই যুক্ত করলাম, হচ্ছে। তাহলে এইবারে দেখো এক্ষেত্রে বিওয়াই যুক্ত করার ফলে আমরা কিন্তু দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এ এক্স ওয়াই, মানে এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা এ এক্স ওয়াই ত্রিভুজটা। ঠিক আছে, এইটা এই ত্রিভুজটা। আর একটা কোনটা পেয়েছি, আর একটা পেয়েছি বি এক্স ওয়াই, এই ত্রিভুজটা পেয়েছি। তাহলে এই ত্রিভুজটা পেয়েছি, তার মানে কোনটা, এই ত্রিভুজটা। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, এ এক্স ওয়াই ত্রিভুজের ভূমি হচ্ছে এ এক্স, ভূমি এ এক্স, আর বি এক্স ওয়াই ত্রিভুজের ভূমি কিন্তু বি এক্স, তাই না? এই দুটো ভূমিই দেখো একই সরল রেখাংশ এ বি এর উপর অবস্থিত এবং ওদের বিপরীত শীর্ষবিন্দু কিন্তু ওয়াই। আমরা আগের দিনে একটা উপপাদ্য পড়েছিলাম যে দুটি ত্রিভুজের ভূমি যদি একই সরলরেখায় অবস্থিত হয় এবং তাদের ভূমির বিপরীত শীর্ষবিন্দু যদি একই বিন্দুতে হয়, তাহলে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান হবে। তাহলে সেই উপপাদ্যটার হেল্প নিলে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, ত্রিভুজ এ এক্স ওয়াই ডিভাইডেড বাই ত্রিভুজ বি এক্স ওয়াই ইকুয়াল টু ভূমির অনুপাতের সমান। তাহলে এ এক্স ওয়াই এর ক্ষেত্রে ভূমি কোনটা, এ এক্স ওয়াই এর ক্ষেত্রে ভূমি হচ্ছে এ এক্স, আর বিএক্স ওয়াই এর ক্ষেত্রে ভূমি কোনটা, বিএক্স ওয়াই এর ক্ষেত্রে ভূমি হচ্ছে বিএক্স। এটা লিখতে পারি, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। এসো সেকেন্ড স্টেপের
অঙ্কনটা আঁকি আগে, অঙ্কনটা করে নিই। সেকেন্ড স্টেপে এই CX যুক্ত করলাম, এটা একটা অঙ্কন কিন্তু, হ্যাঁ। তাহলে এই উপপাদ্যটা যে এমনি প্রথাগতভাবে যদি লিখতে হতো তাহলে অঙ্কনটা কী হতো, BY এবং CX যুক্ত করলাম। যাক, আমরা প্রথাগত প্রমাণ করছি না যখন, ওদিকে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা AXY মানে এই ত্রিভুজটা যেটা আগেই ছিল, আর একটা পেলাম কিন্তু CXY এই ত্রিভুজটা, CXY এই ত্রিভুজটা পেয়েছি। কোন ত্রিভুজটা পেয়েছি? এই যে কালার করে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। এইটাও কিন্তু রয়েছে CXY, তো CXY ত্রিভুজ মানে তো এই ত্রিভুজটাও, বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, এই দুটো ত্রিভুজের ভূমি কিন্তু AY আর YC, একই সরলরেখা AC এর উপর অবস্থিত, এবং ওই ভূমির বিপরীত শীর্ষবিন্দু কিন্তু X, অর্থাৎ একই ভূমি, একই শীর্ষবিন্দু। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত ভূমির অনুপাতের সমান। তার মানেটা দাঁড়ালো এই, ত্রিভুজ AXY ডিভাইডেড বাই ত্রিভুজ CXY ইকুয়ালস টু ভূমির অনুপাতের সমান, তার মানে AY ডিভাইডেড বাই YC, AY ডিভাইডেড বাই YC। এটা এসো 2 নাম্বার। আচ্ছা, এই ত্রিভুজ দুটোর দিকে তাকাও, BXY আর CXY এই ত্রিভুজ দুটোর দিকে ভালো করে তাকাও। দেখো, BXY আর CXY এই দুজনের একই ভূমি কিন্তু XY, ভালো করে দেখো, একই ভূমি XY, এবং উহারা এই XY সমান্তরাল BC এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই ত্রিভুজ দুটো, অর্থাৎ BXY আর CXY এই ত্রিভুজ দুটো কিন্তু একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমরা কি জানি, আমরা কিন্তু একটা উপপাদ্য পড়েছিলাম। কি উপপাদ্য পড়েছিলাম? যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল সমান, ত্রিভুজদ্বয় বা ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। তাহলে এই BXY এবং CXY এর ক্ষেত্রফল সমান কেন না? এরা একই ভূমি XY এবং একই সমান্তরাল যুগল XY ও BC এর মধ্যে অবস্থিত, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ BXY ইকুয়াল টু ত্রিভুজ CXY, পরিষ্কার? তাহলে তাই যদি হয়, এখানে এটা বসিয়ে দিই, যদি BXY এর জায়গায় যদি CXY বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, এই জায়গাটায় বসিয়ে দিই, এই জায়গাটা, এটার পরিবর্তে যদি আমি CXY বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে, ত্রিভুজ 1 নম্বর থেকে পাচ্ছি আর কি, 1 নম্বর থেকে পাচ্ছি AXY ডিভাইডেড বাই ত্রিভুজ CXY ইকুয়াল টু AX ডিভাইডেড বাই BX, ওকে। এটাকে যদি আমি আরেকটা নাম রাখি, সমীকরণ 3 নম্বর, তাহলে দেখো 1 নম্বর আর 3 নম্বর কিন্তু এই লেফট হ্যান্ড সাইডটা আইডেন্টিক্যাল হয়ে গেছে, ভালো করে দেখো, AXY ডিভাইডেড বাই CXY এটাও AXY ডিভাইড বাই CXY, তাহলে অবশ্যই আমি বলতে পারি এই AX বাই BX ইকুয়াল টু AY বাই BY, ওকে। তাহলে অবশ্যই আমি বলতে পারি, কি বলতে পারি, AX ডিভাইডেড বাই BX ইকুয়াল টু AY ডিভাইডেড বাই YC, ওকে। থেলস থিওরেম প্রুভড, পরিষ্কার? থেলস থিওরেমটা আশা করি বুঝতে পেরেছো। এসো এবার এটা দিয়ে একটা ছোট্ট প্রবলেম করি, প্রবলেম করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এটাতে আর আসছি না, তার কারণ আমাদের যেহেতু প্রথাগতভাবে প্রমাণ করতে লাগে না, সেই হিসাবে এটাতে আর আসছি না, জাস্ট বুঝে নিলাম এটা। বেশ, এসো একটা প্রবলেম কি আছে এখানে, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল করে একটি রেখাংশ অঙ্কন করা হলো, যা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করলো। AP ইকুয়াল টু 3 সেমি, BP ইকুয়াল টু 12 সেমি এবং AQ ইকুয়াল টু 8 সেমি হলে CQ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখছো? এসো আগে আঁকি, দেখা যাক কি ব্যাপারটা। সলিউশন, এঁকেছি ABC ত্রিভুজ এঁকেছি, ABC ত্রিভুজ এঁকেছি। বলছে BC বাহুর সমান্তরাল করে একটি রেখাংশ অঙ্কন করা হলো, যা AB কে P ও Q বিন্দুতে, AB ও AC কে P ও Q বিন্দুতে ছেদ করে। তার মানে সোজা কথায় BC বাহুর সমান্তরাল একটা রেখাংশ অঙ্কন করলাম, P আর Q বিন্দুতে ছেদ করেছে।
তাহলে আমরা থেলস থিওরাম থেকে কী জানি? এক্ষেত্রে বিসি সমান্তরাল পিকিউ, অতএব থেলস থিওরাম হতে পাই। অতএব থেলস থিওরেম হতে পাই। কি পাবো তাহলে? এপি ডিভাইডেড বাই পিবি ইকুয়াল টু এ কিউ ডিভাইডেড বাই কিউসি। পরিষ্কার? তাহলে দেখো এবার এপি বলে দেওয়া আছে কত? এপি বলে দেওয়া আছে 3 সেমি, এইটা 3 সেমি বলে দেওয়া আছে। বিপি বলে দেওয়া আছে 12 সেমি, এইটা হচ্ছে 12 সেমি। এ কিউ বলে দেওয়া আছে 8 সেমি। সি কিউ ইকুয়াল টু কত? বসিয়ে দাও, করে বসিয়ে দাও। বা তাহলে এপি, এপি মানে 3 সেমি, 3 বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে পিবি, পিবি মানে 12 সেমি, 12 বসিয়ে দিলাম। ইকুয়াল টু এ কিউ বলে দেওয়া আছে 8 সেমি, 8 বসিয়ে দিলাম। কিউসি বের করতে হবে। হচ্ছে বা দেখো কোনাকুনি গুণ করে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 কিউসি ইকুয়াল টু 12 ইন্টু 8 বা কিউসি ইকুয়াল টু 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 3। তাহলে এটা কাটো, 3 4 12 4, দ্যাট ইজ কিউসি ইকুয়াল টু 4 8 32। এটা অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেল, তাই না? 4 8 32 মানে বিশাল বড় একটা ত্রিভুজ। যাই হোক, এটা তো শেখার পক্ষে ঠিকই আছে। তাহলে অতএব কিউসি ইকুয়াল টু 32 সেমি। বোঝা গেল? আশা করি থেলস থিওরেম তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, হ্যাঁ, যে এর উপরে যদি আরও কিছু অঙ্ক টঙ্ক করতে হয় তাহলে আমরা অঙ্ক করে নেবো। আমরা নেক্সট ক্লাসে তাহলে থেলস থিওরেমের যে কনভার্স স্টেটমেন্টটা আছে, কনভার্স স্টেটমেন্টটা পড়ে ফেলবো। ওকে, আজকে এইটুকু থাক।